গুলু মম এবং ডটার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাজনার চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। এখানে সাজনা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি 2-3টে, সরিষা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি এবং রসুন নিয়ে নিয়েছি এবং কাঁচা সরিষার তেল নিয়েছি। এখন আমরা একটি পাটার মধ্যে সরিষা, লবণ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ নিয়ে ভালোভাবে বেটে নিব। বাটার সময় সরিষার সাথে লবণ দিয়ে দিয়েছি যেন সরিষার তেতো ভাবটা কেটে যায়। এখন আমরা সাজনার সাথে বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি এবং একে একে আমরা গুঁড়ো মশলা এখন অ্যাড করে দেব। এখানে অল্প পরিমাণ আমরা হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ আমরা এখানে ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা সরিষার তেল ঢেলে দিব এটার ওপর এবং সরিষার তেল ঢেলে দেওয়ার পর আমরা এটার উপর স্বাদ অনুসারে লবণ দিয়ে নিব। এক একজন মানুষের স্বাদ এক এক রকম, এক একজন মানুষ এক এক রকমের লবণ খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, তাই লবণের পরিমাপটা বলে দেওয়া হয়নি। এবং লবণ দেওয়ার পর ভালো মতো এটাকে মেখে নিতে হবে। যত ভালো মতো মাখা হবে তত ভালো এটার স্বাদ হবে। যখন মাখবো এমনভাবে মাখবো যেন প্রতিটা সাজনায় ভালো মতো মশলা লেগে যায়। ভালো মতো মাখানোর পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন অতিরিক্ত ঝোল না হয়ে যায় এবং ভালো মতো সাজনাটাও গলে যায়। এরপর আমরা চুলার মধ্যে হাই ফ্লেমে এটাকে বসিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব। একটু পর পর ঢাকা উঠিয়ে এটাকে ভালো মতো নেড়ে দিতে হবে এবং যখন এটি ভালো মতো হয়ে আসবে ওই পর্যায়ে আমরা উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে গার্নিশ করে দিব। ব্যাস, এখন এটি গরম গরম সাদা ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।